অদ্ভুত সব কাণ্ড কারখানায় এবার এক পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়ল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল বাড়িতে যাওয়া মাত্রই হঠাৎ করে বেল বেজে যখন ডেলিভারি ম্যান একটা ফুলের তোড়া কোয়েলের হাতে ধরিয়ে দেয় আর বলতে থাকে যে ম্যাডাম, এটা আপনার উদ্দেশ্য করে একজন পাঠিয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমার উদ্দেশ্য করে কে পাঠিয়েছে বলুন তো। তখন ডেলিভারি ম্যান কোনো কিছু না বলে যখন সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে কোয়েল সেই ফুলের তোড়ার মধ্যে থাকা কার্ডটা পড়ে বলতে থাকে যে সাবধান কোয়েল, এখনও কিন্তু পুরো গল্পটা শেষ হয়নি, গল্পের অন্য অধ্যায়টা লেখা এখনও বাকি আছে, স্টে টিউন। অন্যদিকে এই কথা শুনে কোয়েল বলতে থাকে যে বারবার করে সব জায়গায় সাবধান সাবধান কেন লেখা উঠছে, আর কেনই বা সব জায়গায় আমাকেই টার্গেট করা হচ্ছে। সেই ক্যাফেতে যখন গেলাম তখনও ক্যাপুচিনোর উপরে লেখা ছিল সাবধান, এখনও এই ফুলের তোড়াটার মধ্যে এটা, এই সব কিছু দেখে কেন জানি আমার বড্ড বেশি ভয় করছে। আবার কোনো মতে আমি নিজে চক্রান্তে নিজে ফেসে যাচ্ছি না তো। অন্যদিকে সঙ্গে সঙ্গে নীলুকে ফোন করা মাত্র নীলু বলতে থাকে যে কোয়েল, তুমি এই জিনিসটাকে বড্ড বেশি সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। হয়তো বা কেউ একজন তোমাকে এঙ্গেজমেন্টে কনগ্রাচুলেশনস লিখতে গিয়ে হয়তো বা ভুলবশত অন্য কারো কার্ডটা সেই ফুলের তোড়ার মধ্যে গুঁজে দিয়েছে, তার নিয়ে এতটা টেনশন করার কী আছে বলো তো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে নীলু, তুমি বিষয়টাকে একটু গভীরভাবে ভাবনা চিন্তা করার জন্য তোমার দরকার আছে, জানো তো। নয়তো বা তুমি দেখো না, এরকম করে কোইন্সিডেন্টলি তো সব জায়গায় এরকম হতে পারে না যে সব জায়গায় সাবধান সাবধান কেন লেখা হচ্ছে বলো, তার সেটা সব কিছু আমার সাথে কেন হচ্ছে। অন্যদিকে বলা মাত্র আড়ালে দাঁড়িয়ে যখন নীলু এবং কোয়েলের সকল কথোপকথন রায় শুনে ফেলে, ঠিক সেই সময় রায় বলতে থাকে যে কোয়েল, সেই ফুলের তোড়াটা তো আমি তোমার উদ্দেশ্য করে পাঠিয়েছি। হাজার হোক তুমি আমার এক্স হাজব্যান্ডের সাথে তোমার এঙ্গেজমেন্ট হতে চলেছে, তার জন্য তোমাকে কনগ্রাচুলেট করবো না, তার সাথে যে নোটটা দিয়েছি না সেটা স্পেশালি তোমাকে অ্যালার্ট করে দেওয়ার জন্য যে না, তুমি যে জঘন্য ঘিন্ন কাজটা করেছো তার পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই তোমাকে করতে হবে, আর তার পাশাপাশি নীলুকেও করতে হবে। আর নীলুর অধ্যায়টা এখনও পর্যন্ত বাকি আছে, নীলুর শেষ অধ্যায়টুকু তো আমাকেই লিখতে হবে, তাই না? কারণ নীলু, তোরও পাপের ঘোড়া পূরণ হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু যখন ঘুমিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে ঘুমের মাঝখানেই নীলু হঠাৎ করে দুঃস্বপ্ন দেখতে থাকে। নীলুর দুঃস্বপ্নে এসে রাই বলতে থাকে যে নীলু, তোর যে পাপ কাজগুলো করেছিস না সেই প্রত্যেকটার হিসেব আমি নিয়ে ফেলেছি, এবার তোকে সেই সকল পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আর গুনে গুনে তোর কাছ থেকে আমি প্রতিশোধ নিব। অন্যদিকে হঠাৎ করেই নীলু ঘুমের থেকে উঠে যখন চিৎকার করা শুরু করে দেয়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে নীলু, কতই বা আর এরকম করে আমাদের কাছ থেকে গোটা বিষয়টা লুকিয়ে যাওয়ার চেষ্টা করবি, কারণ এবার তো তোর চক্রান্ত আর কোনো মতেই লুকিয়ে থাকার মতন পর্যায়ে নেই, কারণ সব কিছু আমার এই ফোনে রেকর্ড করা আছে। একবার শুধু এই বাটনটা প্রেস করে দেওয়া মাত্রই তোর গোটা প্ল্যানটা চপাট হয়ে যাবে, কিন্তু এখনই আমি সেটাকে রিভিল করব না, কারণ এটারও একটা সুবর্ণ সুযোগ আমি খুঁজে তারপরেই এই জিনিসটাকে রিভিল করব। এই জিনিসটা আমি সেদিনই রিভিল করব যেদিন কিনা অনির্বাণ এবং কোয়েলের এঙ্গেজমেন্ট হবে, কারণ এক বাড়ি ভর্তি লোকের মাঝখানে যখন এই জিনিসটা রিভিল হবে তখন যে এটার মজাটাই আলাদা হবে। নীলু, তুই সেটা বুঝতে পারছিস না, কারণ আমার জীবনে এত কিছু কলঙ্কের দাগ দেওয়া সত্ত্বেও আমি এখন ঠায় দাঁড়িয়ে আছি। সহ্য ক্ষমতা আমার ভেঙে যাওয়া শর্ত, কারণ শেষ হাসিটা আমিই হাসবো, তার জন্য ঠাকুর তুমি শুধু সেই পর্যন্ত আমাকে সহ্য ক্ষমতা দিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।